আজকে আমার বৌদির কাজ বাড়ানোর জিনিস নিয়ে চলে এসেছি। এই না বৌদি। ওরে বাবা, এ তো মাগুর মাছ। এই মাগুর মাছ আমি কাটতে পারবো না। কাটার চিন্তা তোমার করতে হবে না, আমি কেটে দিচ্ছি। তুমি শুধু সুন্দর করে রান্নাটা করে দেবে। এই যে হলো ডুমুর পাতা দিয়ে মাছটা ঘষে নেবো। মাছটা ঘষে নিলে মাছের বিজলটাও কেটে যাবে, মাছটাও পরিষ্কার হবে। সবকটা মাছ এরকম সুন্দর করে পরিষ্কার করে নেবো আমি। সবকটা মাছ পরিষ্কার হয়ে গেছে, এবার পিস করে নেবো। মাছগুলো সাইজে একটু ছোট, তাই 2 পিসই করে নেবো, বেশি পিস করা যাবে না। মাছ কাটা হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে চলে আসি। মাছে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখবো। সবজির মধ্যে শুধু আলু আর টমেটোই লাগবে, আমি কেটে নিচ্ছি। একটু আদা কেটে নিচ্ছি। কাটাকাটি হয়ে গেছে, এখন বাটাবাটির পালা। সবার প্রথমে আমি আদাটা থেতো করে নেব। এবার জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসঙ্গে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজা তেলেই আলু ভেজে নিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। থেতো করে রাখা আদাটা ভেজে তুলে নেব। বেটে রাখা মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে কষে নেব। মশলাটা খুব সুন্দর কষে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে দিচ্ছি গরম জল। টকবক করে ঝোলটা ফুটছে, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন ভেজে রাখা আদা আর সামান্য ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। অর্জুন, কেমন হয়েছে? যেরকম ভেবেছিলাম তার থেকেও দুর্দান্ত হয়েছে বৌদি।